Assalamu alaikum wa rahmatullah. I have been learning English for 7 months. Still, I am struggling to improve my communication skill. আপনারা অনেকেই আছেন যে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমি 6 মাস অথবা 1 বছর ধরে ইংরেজি শিখতেছি কিন্তু স্টিল এখনো আমি ইংরেজিতে কথা বলতে পারতেছি না। প্রবলেমটা কোথায়? আসলে আমি যদি আপনার প্রবলেমটা ফাইন্ড আউট করি তাহলে আমি বলবো আপনি এখনো বেসিক লেভেলটা ভালো করে ক্লিয়ার করেন নাই। আচ্ছা বেসিকগুলো কি? আচ্ছা আসা যাক। বেসিকটা হচ্ছে টেন্স, অক্সিলারি ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল, ন্যারেশন, ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ। আচ্ছা তাহলে প্রশ্ন করা যাক। এখন আপনি বলতে পারেন যে এগুলো তো আমার জানা আছে। আমি বলবো এগুলো আপনার জানা নেই। তাহলে আপনাকে টেস্ট করা যাক যে আপনি এগুলো জানেন কি জানেন না। যেমন আমরা ছোটবেলাতে পড়ে আসছি যে হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? মাই নেম ইজ অমুক, নাইম তালুকদার। অথবা হাউ ওল্ড আর ইউ? আপনার বয়স কত? I am 20 years old, I am under 20, I am only 20 এভাবেও বলতে পারি। তারপর হচ্ছে হোয়াটস ইউর ফাদার্স নেম? আপনার আব্বুর নাম কি? হোয়াট ডাজ ইউর ফাদার ডু? আপনার আব্বু কি করেন? তাহলে এগুলো সবগুলো পারেন। যখনই আমরা বড় কোনো সেন্টেন্স বাক্যর দিকে চলে আসি তখনই আমরা পারি না। এখন আমি যদি আপনাকে বলি আপনি কি পারবেন? দেখা যাক, টেস্ট করা যাক। আপনাকে যদি বলি আপনি কি পয়লা বৈশাখের আগের দিন কোথাও গিয়েছিলেন? Did you go anywhere before the day of পয়লা বৈশাখ? এই যে বড় একটা বাক্য সেন্টেন্স, এখন আমরা এখানে আসলে আটকে যাই, আমরা আর পারি না। তার মানে আমাদের ভালো করে চর্চা হয়নি। তারপর আপনাকে যদি আমি আরো প্রশ্ন করি, যেমন ব্যাপারটা আমাদের জন্য সমস্যা হয়ে থাকতে পারে, বলুন তো, আপনি ট্রান্সলেট করুন তো। দ্য ম্যাটার মে হ্যাভ বিন এ প্রবলেম ফর আস। তারপর হচ্ছে আলোচনা সভাটি আমার অনুযায়ী অথবা অনুসারে আয়োজন করো। অর্গানাইজ দ্য মিটিং অ্যাকর্ডিং টু মাই চয়েস। আপনি কি এগুলো পারেন? সত্যি করে বলুন তো। আশা করি বুঝতে পারছেন যে আপনার প্রবলেমটা কোথায়। আপনার ভালো করে এখনো চর্চা করা হয়নি। আপনাকে ভালো করে চর্চা করতে হবে। যেমন একটা যদি বাংলাতে কেউ যদি আমাকে বলে যে ট্রান্সলেট করতে বলে যে এটার ইংরেজি বলেন, আপনাকে সাথে সাথে বলে দিতে হবে। এটা হচ্ছে ইংরেজি বলার কৌশল। কিন্তু আমরা আছি অনেকে, আমরা মনে করি যে আমি তো ওই যে টেন্স এগুলো পারি না। ভাইয়া এগুলো পারলে হবে না। আমরা সবাই তো কম আর বেশ ছোটবেলা ধরে শিখতেছি, কিন্তু আমরা ওই পরিমাণ চর্চা করতেছি না। যেমন পাখিগুলো আমাদের মাথার উপর উড়ে যাচ্ছে। দ্য বার্ডস আর ফ্লাইং ওভার আওয়ার হেড। আমাদের মাথার উপর উড়ে যাচ্ছে। যেমন সেই ওইখান থেকে ওইখানে সকাল থেকে বা সকাল ধরে কাজ করতেছে। হি হ্যাজ বিন ডুইং ওয়ার্ক সিন্স মর্নিং। এইভাবে আপনাকে পারতেই হবে যে কোনো একটা কিছু যদি বলা হয়, আপনি সাথে সাথে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার আপনার ওই ক্ষমতা, অ্যাবিলিটি থাকতে হবে। তারপরে দেন আপনি রেডি ইংরেজিতে কথা বলার জন্য। আশা করি বুঝতে পারছেন যে আপনার কোন জায়গায় প্রবলেম। আপনার আপনার ভালো করে চর্চা হয়নি। যে পরিমাণ চর্চা করলে একজন মানুষের ফ্লুয়েন্সি আসে, আপনার ওই পরিমাণ ফ্লুয়েন্সি এখনো আসেনি। তার মানে এখনো আপনি প্রস্তুত না। আপনার বেসিক লেভেলটা ভালো করে ক্লিয়ার করুন। আর আমি বেসিক যেগুলো বলেছি এগুলো চর্চা করুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আই হোপ ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ বাই দ্য মার্সি অফ আল্লাহ। আমি বিশ্বাস করি আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ সুন নেক্সট টাইম। আল্লাহ হাফিজ।